না? না, এমন কিছুই করবো না আমি তোমার সাথে জাঙ্কুক ভাই। আর আমাকে বা কেন এত করে মিনতি করছেন? আপনার তো জিএফ আছে, তাদেরকে বলুন না, আপনার এক কথায় রাজি হয়ে যাবে। আর হয়তো আপনাকে সেই সুখটা দিবে যেটা আমি আপনাকে দিতে পারবো না। জাঙ্কুক ভাই, আপনি একটা কাজ করুন, আপনি ওদের কাছে চলে যান। আমাদের মাঝে কি কথা হয়েছিল তোকে বলেছিলাম না, এসব আর বলবি না। আপনি করতে পারবেন আর আমি বলতে পারবো না, এইসব আর বলিস না। তোর কষ্ট হচ্ছে তো তাই না? আমার কাছে তোর সব কষ্ট আমি ভুলিয়ে দিব। আপনি কি সবাইকে এই একই কথা বলে বেড়াতেন জাঙ্কুক ভাই? না, বিশেষ করে তুই ছাড়া আর কাউকে এসব বলিনি। জাঙ্কুক আর কোনো কথা না বলে তেকে জড়িয়ে ধরে আর তে ঠোঁটে কিস করতে শুরু করে। তে অনেক ছটফট করছে জাঙ্কুকের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু জাঙ্কুক তেকে আরো আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে কিস করতে থাকে। কিস করার পর তে জাঙ্কুককে বলে উঠল, আচ্ছা জাঙ্কুক ভাই, আপনি আমাকে যেভাবে কিস করছেন ঠিক একইভাবে কি ওই মেয়েগুলোকেও কিস করতে? না তে, এমন কিছুই না, আমি তোকে ছাড়া আর কাউকে কিস করিনি। তুই প্রথম, তুই শেষ, শুধুই হয়েছে, কিন্তু কিস অন্য সব কিছুই করিনি। ও সিরিয়াসলি জাঙ্কুক ভাই, কেন করতেন না কিস? ঘৃণা লাগতো? যখন ওইসব করতেন তখন ঘৃণা করতো না? সেটা তে। আর একটা কথা বলবি না তুই। কথাটা বলে জাঙ্কুক তেকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। ও নিজে তের উপর উঠে পড়ে। আর যদি তুই একটা ফালতু কথা বলিস তাহলে এখন আমার থেকে খারাপ আর কেউ হবে না। কেন? আপনি খারাপ হলে কি করবেন? দেখতে চাস কি করবো আমি? কথাটা বলেই জাঙ্কুক তের বুক থেকে টান মেরে ওড়নাটা ফেলে দেয় আর তের পরনের জামাও খুলে ফেলে। তে অনেক বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু জাঙ্কুক তা পরোয়া করেনি। দেখেন জাঙ্কুক ভাই, আপনি যা করছেন তা কিন্তু একদম ঠিক না। আমি কিন্তু এখন জোরে চিৎকার করব। চিৎকার তো তোকে আমি করাবো, তাও আবার এক্ষুনি। কথাটা বলেই জাঙ্কুক তের বুকে সরাসরি অ্যাটাক করে দেয়। জাঙ্কুকের কথাই সত্যি হলো, তে চিৎকার করছে, তাও আবার জোরে জোরে। জাঙ্কুক ভাইয়া ছাড়ো আমাকে। আর এত জোরে জোরে কাঁপাচ্ছ কেন? আমি ব্যথা পাচ্ছি না। তের কথা যেন জাঙ্কুকের কানে পৌঁছালোই না। জাঙ্কুক আরো ডিপভাবে তের বুকে সাফ করতে থাকে। জাঙ্কুকের বাচ্চা, ছাড় আমাকে, ছাড়, আমি ব্যথা পাচ্ছি। প্রায় 20 মিনিট পর জাঙ্কুক তের বুক থেকে নিজের মুখ উঠিয়ে তের দিকে তাকিয়ে বলে, তুই জান, তুই তো চিৎকার করলি, তাও আবার আমার কারণে। ছাড়ো আমাকে, আমি বাড়ি যাবো। তুমি এসেছো আমার ইচ্ছা, আর যাবেও আমার ইচ্ছা, শোনো। আপনি আমার কে হন যে আপনার সব কথা আমার শুনতে হবে? বিকজ আই এম ইওর হাজবেন্ড। বুঝতে পেরেছিস? না, বুঝতে পারিনি। বুঝতে হবে না, তুই শুধু আমার দিকে ফোকাস রাখ, আর আমি যা করতে চাইছি তা আমাকে করতে দে। তারপরে জাঙ্কুক নিজে ফুল আন্ডারস হয়ে যায় আর তেকেও আন্ডারস করে ফেলে। তেকে আন্ডারস করার সাথে সাথে জাঙ্কুকের পাগলামিও বেড়ে যায়। জাঙ্কুক নিজেই নিজের ঠোঁট বাইট করতে থাকে। জাঙ্কুক নিজেকে যেন কন্ট্রোল করতেই পারছিল না। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে শান্ত নয়নে বলে, আচ্ছা জাঙ্কুক ভাই, আপনি ওই মেয়েগুলোকেও যখন এই অবস্থায় দেখতেন তখনও কি এভাবে নিজেকে কন্ট্রোল করতে পারতেন না? আর ওদের দিকেও কি এভাবে চেয়ে থাকতেন? কেন করতেন জাঙ্কুক ভাই এসব? আমি কিছুই না, আমি তো শুধু। জাঙ্কুক পুরো কথা আর শেষ করতে পারলো না। দেখলো তের চোখ বুজে ফেলেছে আর তের চোখ দিয়ে অনবরত টপ টপ করে পানি পড়ছে। তে পাখি, কান্না করছিস কেন? না কিছু না, এটা তো খুশির কান্না, আর আপনাকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে, তাই কান্না করছি। জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলল। জাঙ্কুক আর কিছু না বলেই তের দু পায়ের মাঝে নিজেকে ফিট করে আর তের ভিতর নিজেকে ইনসার্ট করে ফেলে। জাঙ্কুক ভাই, আপনার কাছে কি ভালো লাগছে? সেটা যদি তো বলে বোঝাতে হবে, আমাকে দেখে বুঝতে পারছিস না? জাঙ্কুক ভাই, ওই মেয়েগুলোকে এভাবে আপনাকে সুখ দিত? এগুলো বলে আমার মন নষ্ট করিস না রে। খুব বেশি সুখ পেতেন না আপনি? এইভাবে
কোনো কথা বলে না। জাংকুক নিজের স্পিড বাড়িয়ে দিয়ে আর মুভ অন করতে থাকে। খুব ছোটবেলা থেকেই মাকে সব কথা বলে দেওয়ার অভ্যাস ছিল। আজও তার অন্যতা হলো না। জাংকুকের সাথে কথোপকথনের সব কথাই গড়গড় করে মাকে বলে দিল তে। সব শুনে আয়ু রেগে গিয়ে তেকে বলল, তোর কি বুদ্ধি লুপ পেয়েছে তে? 6 মাস সংসার করবি মানে কি? এই 6 মাস তুই জাংকুকের ভোগের পণ্য হয়ে থাকবি বুঝি? তে লজ্জায় কুঁকড়ে গেল। অস্পষ্ট স্বরে মাকে বলল, মা। শুনতে, তুই আর ভুলে ওই বাড়িতে পা রাখবি না। ভেবেছিলাম তোর বাবাকে বিষয়টা জানাবো না, কিন্তু এখন উপায় নেই। তারও জানা দরকার তার ভাগ্নের কুকীর্তির কথা। তে মিনমিন করে আবারও বলল, উনি কিন্তু এখন ভালো হয়ে গেছে মা। ভালো না চাই, নাটক করছে বুঝলি, তোকে বোকা বানাচ্ছে। মা, আমি এত কিছু বুঝি না, তুমি প্লিজ বাবাকে এই বিষয়ে কিছুই বলবে না। কেন বলবো না শুনি? নিজের চোখে তোর ভবিষ্যৎ নষ্ট হতে দেখবো? তে জাংকুকের হয়ে সাফাই গাইল, উনি এতটাও খারাপ না মা। তাছাড়া বিয়ের আগে যা খুশি করুক, এখন খারাপ কিছু করে নাকি? এতই যখন ভালো, 6 মাস সংসার করার কথা বলেছে কেন তোকে? আমাকে বুঝ দিতে বলেছে মা। আমি জানি তো উনি আমাকে নিয়ে সংসার করবে। ওই কথাটা ওনার মনের কথা না, মুখের কথা। জাংকুকের সম্পর্কে খুব জানিস দেখছি। তে আর কিছু বলল না। ওর খুব ক্লান্ত লাগছে। তাছাড়া সামনের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু। জাংকুকের চক করে পড়াশোনা মাথা থেকে বেরিয়ে গেছে। পড়তে হবে। তে গুটি গুটি পায়ে ঘরে চলে গেল। কতক্ষণ বই নিয়ে বসে থাকলো, কিছুতেই পড়ায় মন বসছে না। জোর করে কতক্ষণ পড়লো, তবে পড়া মুখস্থ হলো না। না, এভাবে পড়া হবে না। তে উঠে গিয়ে বেলকনিতে দাঁড়ালো। জাংকুক জানালার ফাঁক দিয়ে তেকে দেখে ফোন হাতে তুলে নিল। তের ফোনে রিং বাজতে ফোন রিসিভ করে কানে তুলে ধরল। জাংকুক ওদিকে আদরে কণ্ঠে বলল, কি করো বউ? তের বুকের ভেতর কাঁপন ধরে গেল। জাংকুক কখনো এতটা আকুল হয়ে তেকে বউ বলে কখনো ডাকেনি, এই প্রথম। তের অসম্ভব ভালো লাগলো। তের রিসেন্ট ঘটনাটার জন্য যতই রাগ অভিমান করুক না কেন, তের মন জানে, সমস্ত নারী সত্তা জানে এই মানুষটাকে পাগলের মতো ভালোবাসে তে। ভালোবাসার মানুষের উপরে বেশিক্ষণ অভিমান করে থাকা যায় না। শত চেষ্টা করেও দূরে সরে থাকা যায় না। মানুষটার পরিবর্তন তের খুব ভালো লাগছে। তে মনে মনে বলল, আমার আপনাকে ছাড়া কিছুই ভালো লাগে না জাংকুক ভাই। কিন্তু মুখে বলল, এই তো পড়তে বসেছি। পড়, মন দিয়ে পড়। আমি কি আসবো পড়া দেখিয়ে দিতে? না। পরীক্ষায় পাশ করবি তো তে? ফেল করলে আপনার কোনো সমস্যা? 100 বার সমস্যা। আমার বউ ফেল করলে লোকে কি বলবে? লোকের কথা খুব মানেন দেখি। লোক সমাজ নিয়েই আমাদের চলতে হয় এতে। খারাপ কাজ করার সময় মনে ছিল না? বলবো না বলেও চট করে মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেল। জাংকুক কিছু বলল না, শুধু বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল। তে কিছু সময় চুপ থেকে উদাস হয়ে বলল, সরি। সরি বলছিস কেন? এমনি। জাংকুক নিঃশব্দে হেসে আবারও বলল, তোর পরীক্ষা হয়ে গেলেই তোকে আমার কাছে নিয়ে আসবো। দ্বিতীয়বার তোকে আর কখনো অভিযোগ করার সুযোগ দেব না তে। আপনি কি সত্যি সত্যি ভালো হয়ে গেছেন জাংকুক ভাই, নাকি নাটক করছেন? তে কৌতূহল চেপে রাখতে পারল না। জাংকুক হু হু করে হেসে দিল। সে কি দম পাটা হাসি। হাসতে হাসতে মানুষটার চোখের কোণে জল জমল। তে তন্ময় হয়ে জাংকুকের মুখের দিকে তাকিয়ে রইল। তের চোখে চোখ পড়তেই জাংকুক হাসি থামিয়ে ইশারায় কি বলল। কি? তে মাথা নেড়ে কিছু না বুঝালো। আমার জীবন আমাকে ভীষণ ধোঁকা দিচ্ছে তে। এত ছোট জীবন নিয়ে তোর সাথে নাটক করার সময় কোথায়? শেষের কথাগুলো কি করুন শোনালো। তে চমকে উঠল। এই কথা কেন বললেন? এমনি রে। তের মন মানল না। কাপা কাপা কণ্ঠে বলল, আপনার কি হয়েছে জাংকুক ভাই? আমার কাছে কি লুকাচ্ছেন? কিচ্ছু না বউ, তুই আমার কাছে চলে আয় তো। ইদানিং কি যেন অসুখ হয়েছে। তোকে ছাড়া কিছুই ভালো লাগে না। সারাক্ষণ শুধু তোকেই দেখতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে, ভালোবাসতে ইচ্ছে করে। এটা বুঝি বিয়ের ইফেক্ট, তাই না তে? কথা ঘুরাচ্ছেন কেন? কি হয়েছে বলুন না।
কিছু না রে, কি হবে আমার? আপনি এত পাল্টে গেছেন কেন জাঙ্কুক ভাই? আগে তো আমাকে চোখ পেতে দেখতেই পারতেন না। সময়ের সাথে সাথে অপ্রিয় মানুষটাই ভীষণ প্রিয় হয়ে যায় রে। মানুষ মাত্রই পরিবর্তনশীল। আপনি ভালো আছেন তো জাঙ্কুক ভাই? জাঙ্কুক মনে মনে বলল, আমি ভালো নেই রে, একদম ভালো নেই। কিন্তু মুখে বলল, ভালো আছি। তের ঘুম আসছে না। জাঙ্কুকের কথা ভেবে ভেবে মাথা ব্যথা হয়ে গেল। মানুষটাকে কিছু লুকাচ্ছে তের কাছ থেকে, নাকি তেই বেশি বেশি ভাবছে? শখের পুরুষ হাজারটা খারাপ কাজে লিপ্ত থাকলেও কাছে এসে ক্ষমা চেয়ে আলিঙ্গন করলে মনের ভেতর অভিমান অভিযোগ বেশিক্ষণ পুষে রাখা যায় না। ক্ষমা করে তাকে দ্বিতীয়বার ভালো হওয়ার সুযোগ দিতে ইচ্ছে করে, মনের উপরে জোর খাটে না। তেও মন থেকে জাঙ্কুকে ক্ষমা করে দিয়ে দ্বিতীয়বার সুযোগ দিল। যা কিছু খারাপ সে তো অতীতে হয়েছে, অতীত টেনে এনে তে কেন বর্তমানটা নষ্ট করবে? আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস আছে তের। মানুষ মানুষকে ঠকালো, সৃষ্টিকর্তা কোনোদিনও ঠকাবে না। তে ফোনটা হাতে তুলে নিয়ে জাঙ্কুককে ফোন দিল। এখনই ছাদে চলে আসুন। জাঙ্কুক ঘড়ি দেখে বলল, সবে তো 3টা বাজে। এত রাতে গেলে মানুষ চোর বেঁধে রাখবে তো। 5টার পর আজান দিলে তারপরে যাব। এখনই আসতে বলেছি না আপনাকে? এখনই আসতে হবে? হ্যাঁ। তে শুধু শুধু চেক করিস না। তে মনে মনে বিড়বিড় করে বলল, আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে। ওই রাতে না দেখলি? তে দাঁতে জিভ কাটলো। ইস, মানুষটা শুনে ফেলেছে। আপনি আসুন তো। যেতেই হবে? হ্যাঁ। তোর বাসার গেট কি খোলা? না। তাহলে কিভাবে যাব? আমি চাবি রাস্তায় ফেলে দেব, আপনি চাবিটা নিয়ে তালা খুলে সরাসরি ছাদে চলে আসবেন। আমার যেতে ইচ্ছে করছে না। কেন? মাথা ব্যথা করছে। আমি মাথা টিপে দেব জাঙ্কুক ভাই। আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গেলেও কি তুই আমাকে ভাই বলে ডাকবি? তে খুব লজ্জা পেল, উত্তরে কিছু বলল না। প্লিজ দে, আমাকে আমাদের বাচ্চার সামনে জাঙ্কুক ভাই বলে ডাকবি না তে। শেষে দেখা যাবে বাচ্চারা আমাকে বাবা না ডেকে মামা ডাকছে। নিজের ছেলে মেয়ের মুখে মামা ডাক শুনতে কি আমার ভালো লাগবে তে? নিশ্চয়ই ভালো লাগবে না। দেখ, তখন থেকে কি সব বলছেন। সে রাতে জাঙ্কুক তের কথা রাখলো না। তেদের ছাদে আসবে বলেও এলো না। তে ফোন দিয়েছিল জাঙ্কুক, কিন্তু জাঙ্কুক ফোনও ধরল না। অন্ধকারে একাকী বাকি রাতটুকু ছাদে বসে কাঁদতে কাঁদতে কাটিয়ে দিল তে। অতিরিক্ত কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে লালচে হয়ে গেছে। মানুষটা এতটা নির্দয় কেন? তবে কি জাঙ্কুক সত্যি সত্যি তেকে ভালোবাসে না? মায়ের কথাই ঠিক হলো তাহলে। আর কিছু ভাবতে পারে না তে। ভাবনাগুলো এলোমেলো ছন্নছাড়া হয়ে যায়। আজান পড়তেই তে নিজের রুমে চলে গেল। দরজা জানালা বন্ধ করে বেলা 11টা পর্যন্ত ঘরে পড়ে পড়ে ঘুমালো। 11টার দিকে গোসল সেরে খাবার টেবিলে আসতেই আয়ু তেকে বলল, আজ আবার কি হয়েছে তোর? জাঙ্কুক এসেছিল, ঘন্টা 2 বসে থেকে চলে গেছে। তুমি আবার উল্টাপাল্টা কিছু বলনি তো মা? না। তে অভিমানী কণ্ঠে বলল, আসুক গে, আমি ওনার সাথে দেখাও করব না, কথাও বলবো না। কেন? এমনি আমার ইচ্ছে করছে না তাই। তের আব্বা একটা দরকারে ঢাকা গিয়েছিল। 4 দিন পর ঢাকা থেকে ফিরে এসে গোসল করে খেয়ে নিল। তারপর কতক্ষণ স্ত্রীর সাথে জাঙ্কুকের ব্যাপারে আলোচনা করলো। তের বাবা যে জাঙ্কুকের কুকীর্তির কথা জানতে পেরেছে, আয়ু মনে মনে খুব খুশি হলো। যাক, আল্লাহ তাহলে মুখ তুলে চেয়েছেন। আয়ু যে জানেন তা আর আগ বাড়িয়ে তের বাবাকে বলতে হলো না। তের বাবা জিহুব অনুতাপের আগুনে পুড়ে গেলেন। জাঙ্কুক যতই গড়ের ছেলে হোক, গড়ে তো আর থাকে না। তার আদরের ছোট মেয়েদের সাথে আগদের আগে অন্তত একবার জাঙ্কুকের সম্পর্কে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। তার বড্ড ভুল হয়ে গেছে। জাঙ্কুকের মাকেও তিনি ছাড়বে না। ছেলের এত অধঃপতন হয়েছে, অথচ মা হয়ে এতদিন কাউকেই কিছু বলেনি। ওদের বিয়ের আগে বলতে পারতো। ভাগ্যিস বাসে জাঙ্কুকের ঘনিষ্ঠ বন্ধুর সাথে জিহুবের দেখা হয়েছিল। ছেলেটাই আগ বাড়িয়ে জাঙ্কুকের ব্যাপারে সবকিছু বলল। পরে তিনি খোঁজ নিয়ে বাকিটা জানতে পেরেছে। থাক, খুব বেশি দেরি হয়ে যায়নি। তাছাড়া তের বিয়ের কথা খুব বেশি মানুষ এখনো জানে না। তিনি তো জেনে শুনে কিছুতেই ওই চরিত্রহীন লম্পটের সংসারে মেয়েকে পাঠাবেন না। ওরা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে মানহানির কেস দিয়ে দেবে। তেকে জাঙ্কুকের সাথে ছাড়াছাড়ি করিয়ে আবারও বিয়ে দিবেন তিনি। এত বড় বিশ্বাসঘাতকতা নিজের বোন হয় কিভাবে করতে পারলো জি? অথচ এই বোনের জন্য ওনারা কি না করেন। জিহুব তের ঘরে গেলেন। তে এক মনে পড়ছে। তিনি নিঃশব্দে তের পাশে খাটের কিনারে বসলেন।
বাবাকে দেখে তের মুখে একটুখানি হাসি ফুটে উঠল। আবারও পড়ার মনোযোগ দিল তে। তিনি মেয়ের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে ভেতরে ভেতরে ক্ষয়ে গেলেন। আহারে, তার আদরের মেয়েটা যখন জাঙ্কুকের সম্পর্কে জানতে পারবে তখন না জানি কতটা কষ্ট পাবে। তিনি মেয়ের যার জন্য আর রাতে আসতো না, তবে পরীক্ষার হলে নিয়ম করে তেকে নিয়ে যেত জাঙ্কুক। তের পরীক্ষার শেষের দিন তুচ্ছ কারণে তের সাথে জাঙ্কুকের বিশাল ঝগড়া লেগে গেল। তের দৃষ্টিতে যদিও কারণটা তুচ্ছ, তবে জাঙ্কুক এই ব্যাপারটা অনেক জটিল করে ফেলল। তেকে একটা ছেলে পরীক্ষার শুরু থেকেই নোটিশ করত। শেষের দিন গোটা করে ফুল টুল দিয়ে তেকে প্রপোজ করে। জাঙ্কুক দেখে ছেলেটাকে কিছুই বলেনি, সমস্ত রাগ জেগেছে তের উপর। তে কেন এত সেজেগুজে পরীক্ষা দিতে যায়? এর জন্যই তো ছেলেরা পরীক্ষা ফেলে মেয়েদের প্রপোজ করার সাহস পায়। তের রাগ, ছেলেটা যেহেতু তেকে প্রপোজ করেছে, জাঙ্কুক ছেলেটাকে দুটো কথা শুনিয়ে দিত, সবার সামনে তেকে বউ বলে পরিচয় করিয়ে দিত। তা না করে উল্টে তেকে দোষারোপ করেছে। দুজনের কথা কাটাকাটি চলতেই থাকলো, থামলো বিশাল রূপ নিয়ে। তারপর থেকে তে আর জাঙ্কুকের সাথে কথা বলে না, দেখাও করে না, ফোনও ধরে না, বেলকনির দরজাও সবসময় বন্ধ করে রাখে। জাঙ্কুক শত চেষ্টা করেও তের সাথে আজ 3 দিন যাবৎ কথা বলতে পারে না। মাকেও তেকে ডেকে আনতে পাঠিয়েছে, তে আসেনি। আয়ও কেন যেন মেয়েকে আর পাঠায়নি। জাঙ্কুক আর দেরি করতে চায় না, খুব শীঘ্রই তেকে অনুষ্ঠান করে এই বাড়িতে নিয়ে আসবে বউ করে। জাঙ্কুকের মা জিন এই বিষয়ে বড় ভাইজান মানে তের বাবার সাথে কথা বলতে এলে তের বাবার সাথে তের ফুফুর এক কথায় দুই কথায় বড় আকারে তর্ক লেগে গেল। জিহুক যখন জাঙ্কুকের ব্যাপারে একের পর এক জিনকে বলল, সব শুনে লজ্জায় ভয়ে নুয়ে গেল জিন। বড় ভাইজানের এক হাত ধরে বলল, বিশ্বাস করেন ভাইজান, আমার জাঙ্কুক আগে খারাপ সঙ্গে মিশে বিপদে চলে গিয়েছিল, কিন্তু এখনো ভালো হয়ে গেছে। কখনো তো বলিসনি জাঙ্কুকের এই অধপতনের কথা। জিন কি বলবে ভেবে পেল না। জিহুক বলল, যা হওয়ার হয়ে গেছে। আমি জেনে শুনি কিছুতেই তোর লম্পট ছেলের কাছে আমি আমার মেয়ে দেব না। ওদের কিন্তু বিয়ে হয়ে গেছে ভাইজান। হোক, তুই আমার বোন হয়ে এত বড় বিশ্বাসঘাতকতা করবি আমি ভাবতেও পারিনি জিন। লোকে ঠিকই বলে, শত্রুর ঘরেই শত্রু থাকে, শুধু সময় হলেই পেছন থেকে ছুরি মারে। আপনি এইভাবে ওদের বিয়েটা ভেঙে দিতে পারেন না ভাইজান। এখনো তোর একটু গলার জোর কমলো না, তাই না জিন? কিসের ভরসায় দেব আমি আমার মেয়ে? আমি কথা দিচ্ছি ভাইজান, দেখে আমি রাজরানী করে রাখবো। তুই রাখলে তো হবে না। যার সাথে আমার মেয়ে সারা জীবন সংসার করবে তাকেও তো সারা জীবন আমার মেয়েকে রাজরানী করে রাখতে হবে। রাখবে ভাইজান। চরিত্রহীন কখনো ভালো হয় শুনেছিস? আমার জাঙ্কুক সত্যি সত্যি ভালো হয়ে গেছে ভাইজান। আর বিশ্বাস করি না। তোর ছেলের ব্যাপারে যা শুনেছি, ও যদি আমার ছেলে হতো না, ওকে আমি জবাই করে ফেলতাম। এভাবে বলিস না ভাইজান, আমার একটা মাত্র ছেলে। তুই এখন যা জিন। তে কোথায়? আমি তের সাথে কথা বলবো। কোনো কথা নয়, আমার কথাই শেষ কথা। ভাবি, তে কোথায়? জিহুক হুঙ্কার দিয়ে বলল। তুই এখন যাবি? জিন আছরে মুখ চেপে ধরে চলে গেল। জাঙ্কুক তেকে ফোন দিয়ে বলল, তোকে আমি বিশ্বাস করেছিলাম তে, তুমিও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। কি করেছি আমি? আমার ব্যাপারে মামাকে সব বলে দিলি তুই? আমি কিছু বলিনি। তাহলে মামা জানলো কিভাবে? কি জেনেছে? সব জেনে গেছে। মামা নাকি আমাদের ছাড়াছাড়ি করিয়ে দিবে। আমি কিন্তু তোকে কিছুতেই ছাড়তে পারবো না তে। শেষের কথাটা ধীরে কণ্ঠে বলল জাঙ্কুক। আসসালামু আলাইকুম সোনা পাখিরা, তোমরা সবাই কেমন আছো? কি ব্যাপার, ভিডিওতে ভিউজ হয় কিন্তু লাইক হয় না কেন? তোমরা ভিডিও দেখো ঠিকই, কিন্তু লাইক করো না কেন? এই ভিডিওতে যদি 2K লাইক না পড়ে তাহলে আমরা এর পরের পার্ট একটু দেরি করে দিব। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। লাভ ইউ, বাই বাই।